যোগিনী একাদশী করবো 10 নাকি 11 জুলাই? ব্রত 2026 কবে পড়ছে? দশমী বিদ্ধ ব্রত। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, ভগবানী ভরসা চ্যানেল থেকে নতুন পর্বে আপনাদের সুস্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। আষাঢ় মাসে যোগিনী একাদশীর ব্রত কোন দিন পালন করা উচিত 2026 সালে? 10 জুলাই শুক্রবার নাকি 11 জুলাই শনিবার? আজকের এই আলোচনা আমরা সেই বিষয়টি বিস্তারিতভাবে জানাবো, কারণ অনেক ভক্তের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। অনেকে দ্বিধায় রয়েছেন এবং জানতে চাইছেন আসলে কোন দিন যোগিনী একাদশী ব্রত পালন করা উচিত, 10 জুলাই শুক্রবার নাকি 11 জুলাই শনিবার। বিশেষ করে ভারত, বাংলাদেশ, মহাপ্রাচুর্য বিভিন্ন দেশ, সমগ্র এশিয়া মহাদেশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ইউরোপের বিভিন্ন দেশের ভক্তদের মধ্যে এই বিষয়টি নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে। তাই আজ আমরা শাস্ত্রসম্মত নিয়ম অনুযায়ী বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করব। যোগিনী একাদশী অত্যন্ত পবিত্র ও মহিমান্বিত একটি একাদশী ব্রত। এটি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী এবং পবিত্র রথযাত্রার মহা উৎসবের পূর্ববর্তী একাদশী হিসেবে বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। ভারত, বাংলাদেশ, মহাপ্রাচুর্য অধিকাংশ দেশ, সমগ্র এশিয়া মহাদেশ, ইউরোপের বেশিরভাগ অঞ্চল, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের জন্য যোগিনী একাদশী ব্রত পালনের উপযুক্ত দিন হলো 11 জুলাই শনিবার। এর আগের আলোচনা আমরা অবশ্যই জেনেছি যোগিনী একাদশী মাহাত্ম্য ও বিশ্বের কোন কোন অঞ্চলে কোন দিনে এই ব্রত পালন করা হবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। তো যারা এখনো আমাদের এই ভিডিওটি দেখেনি অবশ্যই দেখে নেবেন। তবে অনেকের মনে এখনো প্রশ্ন যে ভারত ও বাংলাদেশের ক্ষেত্রে কেন 10 জুলাই শুক্রবার যোগিনী একাদশী পালন করা হচ্ছে না, যদিও সেদিন দিনের একটি বড় অংশ জুড়ে একাদশী তিথি বিদ্যমান। এই প্রশ্নের স্বাস্থ্যসম্মত বিস্তারিত উত্তর আমরা অবশ্যই কথা বলবো সব রকমের। যখন শুক্রবার দিনে একটি বড় অংশ জুড়ে একাদশী তিথি বিদ্যমান, তখন সেদিন ব্রত পালন করতে নিষেধ করা হয়েছে কেন? কেন শনিবার উপবাস করতে হবে? এর পেছনে স্বাস্থ্যসম্মত কারণ কি? আবার অনেকে জানতে চান শুক্রবার যদি একাদশী তিথি থাকে তাহলে কি দুপুর বা অন্ন বা রুটি খাওয়া যাবে? রাত্রে অন্ন গ্রহণ করা যাবে? একাদশী তিথিতে অন্ন গ্রহণ করলে তো পাপ হয়, তাহলে শুক্রবার অন্ন গ্রহণের বিধান কেন? এই বিষয়টি নিয়ে আমরা শাস্ত্রের কথা বলেনি যে একাদশী তিথি শুরু হলেও সঙ্গে সঙ্গে ব্রত শুরু করা হয়ে থাকে, বরং শাস্ত্রে একাদশী ব্রত পালনের সুস্পষ্ট নিয়ম উল্লেখ রয়েছে যে শাস্ত্রের বিধান অনুযায়ী যেই দিনে একাদশী তিথি সম্পূর্ণ ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে সেই দিনই একাদশী ব্রত পালন করতে হয়। যদি ব্রহ্ম মুহূর্তে 1 মিনিটের জন্যও দশমী তিথি স্পর্শ থাকে তবে সেই দিন উপবাস করা স্বাস্থ্যসম্মত নয়, সেক্ষেত্রে পরের দিন ব্রত পালন করতে হয়। এই বিষয়ে বিভিন্ন পুরাণে, বিশেষ করে স্কন্দ পুরাণ ও পদ্মপুরাণ এবং হরিভক্তি বিলাস ও বিস্তারিতভাবে অবশ্যই জানা আছে এগুলো। একাদশী ব্রতের দিন নির্ধারিত সম্পর্কে আমরা পূর্বের বহু আলোচনা অবশ্যই শাস্ত্রীয় প্রমাণ তুলে ধরেছি। তো 2026 সালে এই যোগিনী একাদশীর ক্ষেত্রে ভারত, বাংলাদেশ এবং এশিয়ার অধিকাংশ অঞ্চলে শুক্রবার ব্রহ্ম মুহূর্তে প্রায় 5 ঘন্টা পর্যন্ত দশমী তিথি স্পর্শ রয়েছে, অর্থাৎ শুক্রবার দশমী বিদ্ধ একাদশী। তাই শাস্ত্র অনুযায়ী এই দিন উপবাস করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে দশমী বিদ্ধ একাদশীতে উপবাস করলে সেই ব্রতের পূর্ণ ফল লাভ হয় না, বরং তার অনিষ্টের কথাও উল্লেখ রয়েছে। এই কারণে ভারত, বাংলাদেশ ও এশিয়ার অধিকাংশ অঞ্চলে শুক্রবার নয় শনিবার যোগিনী একাদশী ব্রত পালন করা হবে। তবে একটি মাত্র কারণ নয়, আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এই একাদশী ত্রিস্পর্শা দ্বাদশীও সঙ্গে সংস্পর্শ রয়েছে। তাই ত্রিস্পর্শা দ্বাদশী কি, এর শাস্ত্রীয় তাৎপর্য কি, একাদশী তিথি কখন শুরু হবে কখন শেষ হচ্ছে, ব্রহ্ম মুহূর্তের সঙ্গে এর কি সম্পর্ক, এসব বিষয়ে আমরা অবশ্যই
এবার আলোচনা করব। এবার জেনে নেওয়া যাক যোগিনী একাদশী তিথি সঠিক সময়সূচি, ব্রহ্ম মুহূর্ত এবং শাস্ত্রসম্মতভাবে কেন শনিবার ব্রত পালন করা হবে। ভারতীয় সময় অনুযায়ী 2026 সালের 10 জুলাই শুক্রবার একাদশী তিথি শুরু হচ্ছে সকাল 8টা 16 মিনিট এবং সমাপ্ত হচ্ছে পরের দিন 11 জুলাই শনিবার ভোর 5টা 22 মিনিট, অর্থাৎ শুক্রবার সকাল 8টা 16 মিনিট পর্যন্ত দশমী তিথি বিদ্যমান থাকবে। অন্যদিকে শুক্রবারে ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর 3টে 22 মিনিটে, ফলে ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল 8টা 16 মিনিট পর্যন্ত প্রায় 5 ঘন্টা দশমী তিথি স্পর্শ রয়েছে। তাই এই দিনটি দশমী বিদ্ধ একাদশী হিসেবে গণ্য করা হয়। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে দশমী বিদ্ধ একাদশীতে উপবাস করা উচিত নয়। এমন উপবাস স্বাস্থ্যসম্মত নয় এবং এর অনিষ্টের কথাও বিভিন্ন পুরাণে উল্লেখ রয়েছে। সেই কারণে ভারত, বাংলাদেশ ও এশিয়ার অধিকাংশ অঞ্চলে 10 জুলাই শুক্রবার নয় 11 জুলাই শনিবারে স্বাস্থ্যসম্মতভাবে যোগিনী একাদশী ব্রত পালন করা হবে। এবার বাংলাদেশের সময় অনুযায়ী তিথি হিসাবে জেনে নেওয়া যাক। বাংলাদেশের সময় অনুযায়ী 2026 সালের 10 জুলাই শুক্রবার একাদশী তিথি শুরু হবে সকাল 8টা 46 মিনিট এবং সমাপ্ত হবে 11 জুলাই শনিবার ভোর 5টা 52 মিনিট। অন্যদিকে বাংলাদেশের ব্রহ্ম মুহূর্ত শুরু হচ্ছে ভোর 3টে 42 মিনিট, অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে একাদশী তিথি শুরু হওয়া পর্যন্ত প্রায় 5 ঘন্টা দশমী তিথির স্পর্শ রয়েছে। তাই বাংলাদেশের শুক্রবার দশমী বিদ্ধ একাদশী হওয়ার সেই দিন উপবাস স্বাস্থ্যসম্মত নয়। এই কারণেই ভারত, বাংলাদেশ, সমগ্র এশিয়া মহাদেশ, মহাপ্রাচুর্য দেশসমূহ, ইউরোপ অধিকাংশ অঞ্চলে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে 2026 সালের 11 জুলাই শনিবার যোগিনী একাদশী ব্রত পালন করা হবে। তো এবার আসা যাক দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণের কথায়। কারণ আগে আমরা 2026 সালে 11 জুলাই শনিবার যোগিনী একাদশী পালনের আরেকটি প্রধান কারণ হলো ত্রিস্পর্শা মহাদ্বাদশীর যোগ। তো তাহলে প্রশ্ন হলো ত্রিস্পর্শা মহাদ্বাদশী কি? শাস্ত্র অনুযায়ী যদি কোনো দিনে ব্রহ্ম মুহূর্ত একাদশী তিথি বিদ্যমান থাকে, এরপর একই দিনে দ্বাদশী তিথি প্রবেশ করে এবং দ্বাদশী শেষ হওয়ার পর সূর্যোদয়ের আগেই ত্রয়োদশী তিথির সূচনা হয়, তাহলে সেই দিনকে ত্রিস্পর্শা মহাদ্বাদশী বলা হয়। অর্থাৎ একই দিনে একাদশী, দ্বাদশী এবং ত্রয়োদশী এই তিনটি তিথি স্পর্শ ঘটে। আমাদের শাস্ত্র অনুযায়ী দিনের সূচনা রাতে 12টা নয় সূর্যোদয় থেকে গণনা করা হয়। তাই সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত যদি একই দিনে এই তিনটি তিথির সংযোগ ঘটে তবে সেটি ত্রিস্পর্শা মহাদ্বাদশী হিসেবে গণ্য করা হয়। এই যোগিনী একাদশীর ক্ষেত্রে ভারতীয় সময় অনুযায়ী 11 জুলাই শনিবার একাদশী তিথি থাকবে ভোর 5টা 22 মিনিট পর্যন্ত। এরপর শুরু হবে দ্বাদশী তিথি, যা প্রায় রাত 2টা 4 মিনিট পর্যন্ত স্থায়ী থাকবে। তারপর শুরু হবে ত্রয়োদশী তিথি, যা পরবর্তী সূর্যোদয়ের আগে বিদ্যমান থাকবে। অর্থাৎ একই দিনে একাদশী, দ্বাদশী ও ত্রয়োদশী তিনটি তিথিরই সংযোগ ঘটেছে। এই কারণে এটি ত্রিস্পর্শা মহাদ্বাদশী হিসেবে গণ্য করা হয়েছে। শাস্ত্রে উল্লেখ আছে যে 8 প্রকারের মহাদ্বাদশীর মধ্যে যে কোনো একটি মহাদ্বাদশী উপস্থিত হলে সেই দিনই উপবাস ও ব্রত পালন করতে হয়। তাই এই বছর শনিবার 11 জুলাই 2026 তারিখে যোগিনী একাদশী পালন করা স্বাস্থ্যসম্মত। অতএব দুটি প্রধান কারণে শুক্রবার উপবাস পালন করা হবে না। প্রথমত, শুক্রবার দশমী বিদ্ধ একাদশী হওয়ার সেই দিন উপবাস স্বাস্থ্যসম্মত নয়। দ্বিতীয়ত হলো শনিবার ত্রিস্পর্শা মহাদ্বাদশীর যোগ রয়েছে। তাই শাস্ত্রীয় সিদ্ধান্ত অনুযায়ী 11 জুলাই শনিবার যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে। এখন আমরা শাস্ত্রসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জানবো পারলাম যে আমরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশীর ব্রত কোন দিন পালন করা উচিত। আমরা অবশ্যই সঠিক দিনেই স্বাস্থ্যবিধি অনুযায়ী এই পবিত্র ব্রত পালন করবে। কে কি বললো না বললো, আমার আশেপাশের মানুষ কি পালন করছেন সে দেখে বিভ্রান্ত হবেন না। অনেকে শাস্ত্রের নিয়ম সম্পর্কে অবগত না থাকার মনে করেন।
একাদশী তিথি শুরু হলেই ব্রত শুরু হয়ে যায় এবং তিথি শেষ হলেই ব্রত শেষ হয়ে যায়, কিন্তু শাস্ত্রের বিধান তা নয়। যেই দিন একাদশী তিথি সম্পূর্ণভাবে ব্রহ্ম মুহূর্ত স্পর্শ করে সেই দিনই সারাদিন উপবাস পালন করতে হয় এবং পরের দিন নির্দিষ্ট নিয়মে পালন সম্পন্ন করতে হয়। একাদশী ব্রত পালনের দিন তিথি নির্ধারিত এবং পালনের বিষয়ে শাস্ত্রে সুস্পষ্ট বিধান রয়েছে। তাই শাস্ত্রের নির্দেশ মেনে সঠিক দিনেই ব্রত পালন করাই প্রকৃত ধর্মাচরণ। অতএব ভারতবর্ষের ক্ষেত্রে বিভ্রান্ত না হয়ে 2026 সালে 11 জুলাই শনিবার স্বাস্থ্যসম্মতভাবে যোগিনী একাদশী ব্রত পালন করুন। এছাড়াও আগামী 16 জুলাই পবিত্র রথযাত্রা মহোৎসব। এই শুভ উপলক্ষে ভগবান জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করুন। পরিশেষে যদি আজকের এই স্বাস্থ্যসম্মত আলোচনা আপনাদের ভালো লেগে থাকে এবং উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক করে ভক্তদের কাছে পৌঁছে দিতে অবশ্যই করুন। আপনার মূল্যবান মন্তব্য জানাতে কমেন্ট করুন এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটি পরিবার, আত্মীয়-স্বজন ও ভক্ত বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও সঠিক দিনে স্বাস্থ্যবিধি অনুযায়ী যোগিনী একাদশীর ব্রত পালন করতে পারেন। এই ধরনের স্বাস্থ্যসম্মত ধর্মীয় আলোচনা, একাদশী, পূজা পার্বণ, ব্রত কথা ও সনাতন ধর্মের নানান বিষয়ে নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও ভগবান জগন্নাথ দেবের অসীম কৃপা সকলের জীবনে বর্ষিত হোক। সকলের জীবন ভক্তি, শান্তি ও মঙ্গলময় হয়ে উঠুক। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। সকলকে আন্তরিক ধন্যবাদ।